যতক্ষণ পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। সবাই মানুষ যারা তারা যেন খাই বাঁচতে পারে এই উদ্যোগ আমাদের সবসময় থাকবে। দেশে যখনই সিন্ডিকেট নিয়ে সরাসরি সিন্ডিকেট নিয়ে তরকারি সবজি আলু এবং ডিম বিভিন্ন ধরনের সিন্ডিকেট নিয়ে দাম বৃদ্ধি করতেছে। দাম বৃদ্ধি করানোর কারণে সাধারণ মানুষের তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সিন্ডিকেট ভাঙার আমাদের কখনো সাধ্য হয় নাই। আওয়ামী লীগ সরকারই চলে গেল, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই সরকার হাজার চেষ্টা করতেছে কিন্তু সিন্ডিকেট ভাঙার কোনো পদ্ধতি নাই। এত শক্তিশালী সিন্ডিকেটের কারণে একঝাঁক তরুণ তাদের উদ্যোগে সরাসরি গ্রাম থেকে সবজি কিনে নিয়ে আসে, সরাসরি মানুষের হাতে পৌঁছে দিচ্ছে কম রেটে। আপনি দেখতেছেন এখানে মানুষ অনেকটা ভিড়। এই যে সবজিগুলো আনতেছে, এরা বরগুটি বিক্রি করতেছে 50 টাকা কেজি, মূলা বিক্রি করতেছে 30 টাকা কেজি, কাঁচা মরিচ বিক্রি করতেছে 70 টাকা কেজি, ধন্যা পাতা বিক্রি করতেছে 80 টাকা কেজি। এত কম রেটে সবজিটা দিচ্ছে, এখানে মানুষের ভিড় হবে নাকি অন্য কি ভিড় হবে? এখানে বাজার না, কিন্তু এরা ছোট্ট একটা পিকআপে করে কিছু যুবক এই ব্যবসাটা চালু করেছে, যাতে এরা লাভের জন্য করে নাই, সাধারণ মানুষ যেন খাইয়ে বাঁচতে পারে সাধারণ মানুষের জন্য করেছে। আমরা কথা বলবো এখানে যেসব যুবকেরা উদ্যোগে কাজ করেছে, দায়িত্বশীল যারা আছে এদের সাথে কথা বলবো। এই উদ্যোগটা কিভাবে নিল আমরা জানবো। আমরা চিন্তা করলাম যে আমরা সবজি ধরলে 80 টাকা 100 টাকা এবং কি 70 টাকা, এই জন্য আমরা 3-4 বন্ধু মিলিয়ে এটা একটা উদ্যোগ নিছি। যতক্ষণ পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। অনেক চাহিদা আজকে টোটালে প্রায় 1500 কেজি মাছ আছে, সর্বোচ্চ সব মিলে 4-5 কেজি আছে। তখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ হবে না, ততদিন পর্যন্ত চলবে। বাজার মেন সিন্ডিকেটের কারণে আনতে পারতেছি না। তো সরকার যদি আলু পেঁয়াজ ডিম চালু করতেছি ইনশাআল্লাহ, উদ্যোগ সেটা চালু করবো। বিভিন্ন এলাকায় যেসব জায়গাতে দ্রব্যমূল্যের দাম বেশি আমরা ওসব এলাকায় মহল্লা ঢুকতেছি, 3-4 ভাই বন্ধু করতেছি আমরা। আল্লাহর রহমতে আপনার সবাই মানুষ যারা তারা যেন খাই বাঁচতে পারে এই উদ্যোগ আমাদের সবসময় থাকবে। এখন খাইলে সবজি যে এটা না, যে সময় যে পণ্যের দাম যখন উদ্যোগিত হবে আমরা তখনই এটার প্রতিবাদ করার চিন্তা ভাবনা করব। কেউ মুখে দিয়ে জোর করে প্রতিবাদ জানায়, আর ওনারা প্রতিবাদ জানিয়েছে এই তরকারি বিক্রি করে, কম রেটে তরকারি বিক্রি করে এরা সিন্ডিকেটদেরকে একটা প্রতিবাদ জানিয়েছে। তোমরা সিন্ডিকেট যতবার করবা তোমাদের সিন্ডিকেটের বিপক্ষে রুখে দাঁড়াবো আমরা। এই যে লাউ নিয়েছি, তারপরে ধনিয়া মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, খুব ভালো 70 টাকা করি, 70 টাকা। জি আমি কি বলো আর কি বলবো, বেশি দাম নিচ্ছি আর কি, বেশি দাম নিচ্ছি। 1 কেজি 80 টাকা করি, লব্য তো আমি নিচ্ছি তো ভাই, আমাকে নিচ্ছি না, আমি লব্য নিচ্ছি মাত্র টাকা করি, 50 টাকা করি, 5 তো 120 টাকা করে বলছেন। অবশ্যই ধন্যবাদ 30 টাকা, মাত্র 30 টাকা মূলা, মাত্র 30 টাকা। জি বটবটি নিয়েছি 50 টাকা করে, আধা কেজি 30 টাকা 25 টাকা। মনে তো হচ্ছে না বেশি রাখতেছে, শাক 10 টাকা করে রাখছে। আগেটা বাজারে কত বিক্রি করে জানেন? জানি তো 45 টাকা করে। আমাদের ইউনিভার্সে যে একটা আমাদের এই সামাজিক কার্যক্রম শুরু হয়েছে, এটা আমাদের মধ্যে শুধু জনগণের জন্যই, যে জনগণের যাতে অল্প খরচে একটা ভালো একটা জিনিস পাইতে পারে, এই জন্য আমাদের এই কার্যক্রমগুলো। আপনারা দেখতে পারবেন যে যে লাল শাক আছে আমাদের একদম কমের ভিতরে পাওয়া যাচ্ছে, লাউ আছে, কচু আছে, ধনিয়া পাতা আছে, একদম স্বল্প দামের ভিতরে জনগণের ভিতরে আমরা দরগোড়া পৌঁছা দেওয়ার জন্যই বর্তমানে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা আমাদের এই জনগণের কাছে যেহেতু অল্প মূল্যেই পাইতে পারে সেই জায়গাতে আমরা করতেছি। যে চট্টগ্রামবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মোটামুটি এই কার্যক্রমটা অনেকদিন চলবে আশা করি। যে আমরা যদি সবসময় চেষ্টা করেন আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো একটা কিছু দেওয়ার জন্য। এছাড়া আমাদের অন্য ফজলিকের টার্গেট আছে যে আগামী ইয়ে থেকে হয়তো আমাদের ফজলিক যে ইয়াতে আছে এরিয়ার ভিতর আমরা করবো ইনশাল্লাহ। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।